আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম ফ্রম ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন। আজকের ভিডিওতে আলোচনা করব ফ্রস্ট ফ্রিজ নিয়ে। ফ্রস্ট ফ্রিজ কাকে বলে এবং এটার সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অ্যাট ফার্স্ট, ফ্রস্ট ফ্রিজ কাকে বলে? যে ফ্রিজের ভিতরে বডিতে সাধারণত বরফ জমা হয় এবং ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় না, তাকে সাধারণত ফ্রস্ট ফ্রিজ বলা হয়। আপনাদেরকে আমি ওপেন করে দেখাচ্ছি। এই ফ্রিজটা একটা ফ্রস্ট ফ্রিজ। এটার ভিতরে যদি আপনারা লক্ষ্য করেন, এটার পাশে অর্থাৎ বডির পাশে লেগে আছে অনেক বরফ। এটা একটা ফ্রস্ট ফ্রিজ এবং এর ভিতরে যে মাছ মাংস রাখা হয় সেগুলো অনেক সময় বরফে আটকা পড়ে যায়। এটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজের সবচেয়ে বড় অসুবিধা, যে কোনো মাছ মাংস বের করতে একটু কষ্ট হয় এবং সাথে সাথে এটা খাবার উপযোগী হয় না বা রান্না করার উপযোগী হয় না। এটা আপনার রান্না করার জন্য মিনিমাম অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয় এবং অনেক সময় বরফ বরফ ছাড়িয়ে মাছ মাংস বের করতে অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তবে ফ্রস্ট ফ্রিজের সুবিধাও আছে অনেক। ফ্রস্ট ফ্রিজের সুবিধা হচ্ছে এটায় অনেকটা বিদ্যুৎ বিল কম আসে এবং আমাদের দেশ বাংলাদেশে সাধারণত অনেক সময় বিদ্যুৎ থাকে না বা লোডশেডিং অনেকটা বেশি হয়। অর্থাৎ যেসব দেশে লোডশেডিং মূলত বেশি হয় সেসব দেশের জন্য ফ্রস্ট ফ্রিজ অনেক সুবিধাজনক, কেননা এতে ভিতরে বরফ জমার কারণে যখন বিদ্যুৎ থাকে না তখন এটা অনায়াসে আপনি অনেক সময় ধরে, অর্থাৎ 7-8 ঘন্টা বা তারও বেশি ধরে, আপনি বেশি সময় ধরে আপনার ফ্রিজ যদি ওপেন না করেন সেক্ষেত্রে আপনার খাবার ভালোই থাকে, কিন্তু যেটা নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে হয় না। নন ফ্রস্ট ফ্রিজে আপনি সাধারণত 2-3 ঘন্টার মধ্যে আপনার মাছ মাংস নরম হয়ে যাবে, কিন্তু ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে সেটা হয় না। ফ্রস্ট ফ্রিজে আপনার 7-8 ঘন্টা বা 10 ঘন্টা বা তার চেয়েও বেশি অনেক সময় দেখা যায় আপনি রেখে দিতে পারেন, কোনো সমস্যা হয় না। ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে আরেকটা অসুবিধা হচ্ছে, যখন আমাদের ফ্রিজে বরফটা অনেক বেশি জমে যায় তখন এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার করার অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়, সেজন্য অনেকে বিভিন্ন ভাবে পরিষ্কার করে, যার কারণে অনেক সময় বডিতে স্ক্র্যাচ অর্থাৎ দাগ ফেলিয়ে দেয়। তো সেজন্য ফ্রিজের ভিতরে যে একটা চাক্ষুর মতো অর্থাৎ প্লাস্টিকের যে একটা কাঠি দেওয়া থাকে সেটার মাধ্যমে পরিষ্কার করা ভালো এবং ফ্রিজটা ওপেন করে আপনার কিছু সময় রেখে দিতে হয়। তারপরে এই বরফটা আস্তে যখন ছাড়ে তখন আপনার বরফটা পরিষ্কার করতে হয়। আর নন ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে কখনোই বরফ পড়ে না, যার কারণে এত বারবার পরিষ্কার করার কোনো দরকার হয় না। এটা হচ্ছে ফ্রস্ট ফ্রিজের অসুবিধা। তবে অসুবিধার ক্ষেত্রে যখন আপনি বিদ্যুৎ বিল কম আসে বা অনেক সময় ধরে মাছ মাংস আপনার ভালো থাকে বিদ্যুৎ না থাকলেও, সেক্ষেত্রে অসুবিধার চেয়ে সুবিধাটাই একটু বেশি ফ্রস্ট ফ্রিজের ক্ষেত্রে, মূলত যে দেশে আপনার লোডশেডিংটা বেশি হয়। আর আরেকটা অসুবিধা হচ্ছে, যখন কোনো কম্প্রেসরের সমস্যা দেখা যায় ফ্রস্ট ফ্রিজের, কম্প্রেসর চেঞ্জ করার ফলে অনেক সময় দেখা যায় যেটা রেফ্রিজারেটর অর্থাৎ নর্মালেও অনেক সময় বরফ জমা যায় এই ফ্রস্ট ফ্রিজে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর ফুল ভিডিও।